যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ফরজ গোসল করার সুন্নতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة يبدأ فيغسل فرجه ثم يتوضأ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবতের বা ফরজ গোসল করতেন, প্রথমে তিনি তার লজ্জাস্থান ধৌত করতেন, অতঃপর অজু করার ন্যায় অজু করতেন। ثم يأخذ الماء فيدخل أصابعه في أصول الشعر, অতঃপর হাতে পানি নিয়ে আঙ্গুল দিয়ে তিনি চুলের গোড়ায় পানিগুলো পৌঁছে দিতেন। ثم حفن على رأسه ثلاث حفنات, অতঃপর তিনি তার মাথায় 3 বার পানি ঢালতেন। ثم أفاض على سائر جسده, অতঃপর পুরো শরীরে পানি প্রবাহিত করতেন, পুরো শরীরে তিনি পানি ঢালতেন। সুম্মা গাসালা রিজলাইহি, এবং সর্বশেষ তিনি তার পা দুটো ধৌত করে নিতেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি। তবে অন্যান্য হাদিসে আরেকটু ব্যতিক্রম পাওয়া যায়, সেটাও আমরা একটু দেখে নেব। আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান, আবি সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, ক্বালা ওয়াসাফাত আয়েশাতু গুসলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল জানাবাতি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাবতের গোসলের পদ্ধতি বর্ণনা করলেন। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা ইয়াগসিলু ইয়াদাইহি সালাসান, তিনি সর্বপ্রথম তার হাত দুটি 3 বার ধৌত করতেন। সুম্মা ইয়াফিদু বিয়াদিহিল ইয়ুমনা আলাল ইউসরা, অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতটি ধৌত করতেন। ফায়াগসিলু ফারজাহু ওয়া মা আসাবাহু, অতঃপর তিনি তার লজ্জাস্থান ধৌত করতেন এবং শরীরের অন্যান্য যেসব অঙ্গে নাপাকি লেগে আছে সেসব অঙ্গ ধুয়ে ফেলতেন। তারপরে অতিরিক্ত যে কথাটি এখানে উল্লেখ পাওয়া যায়, সুম্মা ইয়াতামাদমাদু সালাসান, অতঃপর তিনি 3 বার কুলি করতেন। ওয়াস্তানশিকু সালাসান, এবং তিনি 3 বার নাক ঝাড়তেন। ওয়াগসিলু ওয়াজহাহু সালাসান, তিনি 3 বার মুখমণ্ডল ধৌত করতেন। সুম্মা ইউফিদু আলা রাসিহি সালাসান, অতঃপর তিনি 3 বার মাথার উপর পানি ঢালতেন। সুম্মা ইয়াসুব্বু আলাইহিল মা, অতঃপর তার পুরো বডির উপর, পুরো শরীরের উপর তিনি পানি প্রবাহিত করে দিতেন। সম্মানিত দর্শক, তো অত্র হাদিসটি থেকে আমরা যা জানতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবতের গোসলের যে সুন্নাহ পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার সংক্ষেপে হলো, প্রথমে লজ্জাস্থান ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর যেভাবে আমরা নামাজের জন্য অজু করে থাকি সেভাবে অজু করে নিতে হবে। এরপর 3 বার মাথাতে পানি ঢালতে হবে এবং পুরো শরীরে পানি প্রবাহিত করতে হবে। এরপর সর্বশেষ পা দুটো ধুয়ে ফেলতে হবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে ফরজ গোসল করার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফরজ গোসলের সুন্নতি পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।